আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমাদের প্রভু যিশু এমন ঈশ্বর যিনি সবকিছু সামলান। আপনার কি প্রয়োজন, কি অভাব, উনি সবকিছুই জানেন। উনি অলৌকিক কাজ করবেন। আপনারা দেখছেন এঞ্জেল প্রেস। এটা ঈশ্বর আমাদের সেবার জন্য দিয়েছেন। এটা অনেক পুরনো প্রেস। ঈশ্বর আমাদেরকে এটা দিয়েছিলেন। আগে এই প্রেসের মধ্যে ট্র্যাক্স ছাপানো হতো, নানা রকম বই ছাপানো হতো, এখনও ছাপানো হয়। আমাদের সেবা কাজে যা যা জিনিস প্রয়োজন, যেমন ম্যাগাজিন, সব ছাপানো হয়। এই প্রেসটা কিভাবে এসেছিল জানেন? 1978 আর 1979 সনে আমরা নানা জায়গায় গিয়ে, গ্রামে গিয়ে সুসমাচার প্রচার করতাম। সুসমাচার প্রচারের জন্য অনেক দূরে দূরে আমরা যেতাম। গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতাম। যীশু খ্রিস্টের প্রেমের ব্যাপারে প্রচার করতাম। আর প্রচার করার জন্য ট্র্যাক্সের প্রয়োজন ছিল, কিন্তু আমাদের হাতে কোনো ট্র্যাক্স ছিল না। আমরা মাদ্রাসে যেতাম, টাকা দিয়ে ট্র্যাক্স কিনে আনতাম। ওই সময়কার দিনে বিদেশ থেকে অনেকগুলি ট্র্যাক্স আসতো, আর যখন আমরা তাদেরকে চিঠি লিখতাম তারা অল্প অল্প পাঠাতো। এর মানে হচ্ছে ওই দিনগুলিতে সুসমাচার প্রচার করতে ট্র্যাক্সের জন্য অনেক টাকা খরচা হতো, আর এটা আমাদের জন্য মুশকিল ছিল। সেই সময় আমি ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, আপনি যদি আমাদের জন্য একটা প্রিন্টিং প্রেস তৈরি করতে সাহায্য করেন, তখন ট্র্যাক্স বানিয়ে বিতরণ করতে পারবো। তখন আমাদের জমিও ছিল না, কিন্তু প্রার্থনা করেছিলাম। ওই সময় বাড়ির উঠানের মধ্যে বসে আমরা প্রার্থনা করতাম। আর সেই সময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করলাম, প্রভু, আপনি যদি আমাদেরকে একটা প্রিন্টিং প্রেস দেন, তাহলে আমরা লাখ লাখ ট্র্যাক্স ছাপিয়ে মানুষের কাছে বিতরণ করব। এভাবে আমি প্রার্থনা করেছিলাম, আর ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন। আমার সেই প্রার্থনাকে সম্মান জানিয়ে উনি এই প্রিন্টিং প্রেসটা আমাদের হাতে দিয়েছিলেন। প্রথম দিকে আমরা পুরনো একটা মেশিন ব্যবহার করলাম। এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন ঈশ্বর নতুন নতুন উপকরণ দিয়েছেন। অনেক রকমের ভাষাতে আমরা এখানে প্রিন্টিং করি, আর এই জায়গার থেকে প্রিন্টিং হবার পর সারা ভারতবর্ষে বিতরণ হয়। এখান থেকে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, আফ্রিকা সব জায়গাতে যায়। এভাবে সারা পৃথিবীতে ট্র্যাক্স পাঠানোর জন্য ঈশ্বর সাহায্য করলেন। এভাবেই বোঝা যায় ঈশ্বর কত বিশ্বস্ত। আপনি চাইলে ঈশ্বর নিশ্চয় দেবেন। নিঃস্বার্থভাবে প্রার্থনা করতে হবে। দেশের জন্য যদি প্রার্থনা করেন, সুসমাচার প্রচার করার জন্য যদি প্রার্থনা করেন, তখন ঈশ্বর নিশ্চয় উত্তর দেবেন। নিঃস্বার্থভাবে প্রার্থনা করতে হবে। যদি স্বার্থর জন্য প্রার্থনা করেন, সেটা কিন্তু ঈশ্বর জানবে, আর তখন উত্তরও আপনি পাবেন না। এই জন্য এইভাবে প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। আপনি বলুন, আমার কাজ দ্বারা যাতে আপনার রাজ্য বিস্তার হয়। আমার এই ব্যবসা দ্বারা আপনার মণ্ডলীকে বিস্তারিত করার জন্য সাহায্য করব। এমনভাবে বলুন, আমার কাজের দ্বারা যাতে, হে প্রভু, আপনার মণ্ডলী সাহায্য পায়। তখন আপনি ঈশ্বর থেকে আশীর্বাদ পাবেন। আপনি স্কুল চালান বা হাসপাতাল চালান, কিন্তু ঈশ্বরের কাছে আপনার এসে বলতে হবে, প্রভু, এইসব আপনার রাজ্যর জন্যই আমি করছি, এমন বললে আশীর্বাদ পাবেন। আমার উন্নতি হতে হবে, আমি ধনী হব, আমার নাম আরো উঁচুতে যাবে, এমন বললে চলবে না। আমার কাজ দ্বারা, আমার টাকা দ্বারা যাতে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায়, আমার জীবন দ্বারা যাতে সুসমাচার প্রচার হয়, এমনভাবে প্রার্থনা করলে দেখবেন ঈশ্বর আশীর্বাদ করবেন। আমি মোহন সি লাজারাস কি পেতে পারবো, এমন মানসিকতা নিয়ে প্রার্থনা করলে ঈশ্বর উত্তর দেবেন না। ঈশ্বরের রাজ্যের জন্য আমি কাজ করব বললে ঈশ্বর আশীর্বাদ করবেন। এই জন্যই প্রিন্টিং প্রেস বানিয়েছিলাম। ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য ঈশ্বর এই প্রিন্টিং প্রেস আমাদের দিয়েছেন। লাখ লাখ ট্র্যাক্স আমরা এখানে ছাপিয়েছি আর বিতরণ করেছি। আমরা এই প্রেসের উপর লাখ লাখ টাকা খরচা করেছি। এর কারণ ঈশ্বরের সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের এটা দিয়েছেন। এই প্রেসে আমরা নানা ভাষায় ট্র্যাক্স প্রিন্ট করেছি। হিন্দি, কান্নাডা, তেলেগু, গুজরাটি, তামিল সব ভাষাতে আমরা এখান থেকে সুসমাচারের ট্র্যাক্স প্রিন্ট করেছি। সবই প্রভুর অনুগ্রহ। আমরা যদি সঠিক কারণের জন্য প্রভুর চরণে আসি, তখন উনি আমাদের প্রার্থনা শুনবেন আর আশীর্বাদ দেবেন। চলুন এখন দেখি ঈশ্বর আমাদের কি বলতে চাইছেন। গীতসংহিতা 27 অধ্যায়ের 10 পদ। এখানে ঈশ্বরের দাস দাউদ বলছে, যদিও আমার বাবা মা আমায় পরিত্যাগ করে, সদাপ্রভু আমায় গ্রহণ করবেন। আজকে আপনার জীবনের পরিস্থিতি
কি এমন একটা জায়গায় আছে মা বাবা আত্মীয় পরিজন সবাই ত্যাগ করেছে? প্রত্যেকজন মানুষ ত্যাগ করলেও ঈশ্বর ত্যাগ করবেন না। আজ প্রভু আমাদেরকে বলছেন, আমি তোমাদের প্রেম করি। তোমার মা বাবা ছেড়ে দিয়েছে, তোমার আত্মীয় পরিজন সবাই ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না, কারণ আমি তোমায় প্রেম করি। ঈশ্বরে আমাদের জন্য সবকিছু, উনাকে আপনি গ্রহণ করুন। একজন যুবতীর অভিজ্ঞতার কথা আমি বলতে চাই। সে প্রভু যিশুকে চিনত না, সে অন্য ধর্মের পরিবার থেকে ছিল। পরে সে প্রভু যিশুকে জানল, কিন্তু তার যে পরিবারের লোকেরা, তার মা বাবা আত্মীয় পরিজন ভাই বোন সবাই তাকে ঘৃণা করতে লাগলো। তারা যিশুকে মণ্ডলীকে ঘৃণা করত আর তাকে বলল, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, এমন বলে তাকে বের করে দিল। তার যে মা আর বাবা ছিল, তারা নিজের ধর্ম এত বেশি কট্টর ছিল যে নিজের মেয়েকে তারা প্রেম করতে পারল না। তারা বলল, তুমি আমাদের ঘরে থাকতে পারবে না, এমন বলে তাকে বের করে দিল। সেই বোন চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সে প্রার্থনা করতে লাগলো, কাজ করলো, আরও প্রার্থনা করলো। ঈশ্বর তাকে আশীর্বাদ করে উঁচু স্থানে নিয়ে গেলেন। তাকে উনি সুন্দর জীবন দিলেন। কিছু সময় পরে তার মা বাবার কাছে টাকা শেষ হয়ে গেল। তখন এই বোন তাদের সাহায্য করলো। এই টাকার দুরবস্থার সময় সমাজের মানুষরা কিছুই সাহায্য করলো না। অনেকে বড় বড় কথা বলল, সাহায্য করলো না। এই জন্য সমাজকে নিয়ে যাতে আমরা বেশি চিন্তা না করি, কারণ আমাদের একজন ঈশ্বর আছেন যিনি আমাদের ব্যাপারে চিন্তা করেন। উনি আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছেন। সবাই ত্যাগ করলেও উনি আমাদের ছাড়বেন না। সেই মা বাবাকে সমাজ সাহায্য করলো না, কিন্তু মেয়ে সাহায্য করলো। তাদের মেয়ে এখন তাদেরকে সামলাচ্ছে। তারপরে তারা বলল যে আমরা ভুল করেছি, কিন্তু তুমি সঠিক কাজ করেছো, সত্য ঈশ্বরকে তুমি গ্রহণ করেছো। এরপরে তারাও প্রভুকে গ্রহণ করলো। এমন অভিজ্ঞতা অনেক আমি দেখেছি। এ আমাকে ছেড়ে চলে গেছে, এ ক্ষতি করেছে, এমন ভাবে কখনো বলবেন না, কারণ ঈশ্বর বলছেন, তুমি ভয় করবে না, আমি সঙ্গে আছি। তোমার হাতকে আমার হাতে তুমি দিয়ে দাও। আজকে কি আপনি বলবেন, প্রভু সকলে ত্যাগ করলো, আপনি করবেন না? এই কথাটা বুকে হাত রেখে কি আপনি বলার জন্য প্রস্তুত? হে ঈশ্বর, যদিও মা বাবা পরিত্যাগ করে, আপনি আমাদেরকে গ্রহণ করবেন আর সামলাবেন, তাই ধন্যবাদ জানাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।